হবে, কিয়ামত পর্যন্ত এই টাকাটা গুনতে হবে একদম, এবং প্রকাশ্যে গুনতে হবে। এবং এই টাকাটা যদি আমি আবার বলি, যদি কেউ মনে করে যে এই টাকাটা গোনার এত সময় নাই, ভাই সময় নাই, তুমি তোমার কাছে থাকো। এখানে যে মানুষ আছে এরা হলো এখানে টাকাটা গুনবে, গোনার পরে এই টাকা থেকে তাদের যে শ্রমের টাকা দেওয়া হবে, ঠিক আছে? যারা গুনবে, গোনার পরে এই টাকা থেকে যে মানুষগুলো কষ্ট করলো 2 ঘন্টা 4 ঘন্টা একদিন নিয়ে, তাদেরকে এই টাকা থেকে তাদের শ্রমের টাকা দেওয়া হবে, যাকে বলা সম্মানী দেওয়া হবে। আর এই টাকাটা, মাজারের টাকাটা, আমি বলতেছি এই টাকাটা যেন আর লুটপাট না হয়, এই টাকাটা যেন আর লুটপাট না হয়। আর তারা যদি সরকার তদন্ত করুক, তারা যদি নির্দোষ হয় তাহলে তো নির্দোষ, আর নির্দোষ যদি না হয় তাহলে তারা ক্রিমিনাল। শাহজালালের যে জায়গার টাকা, এই টাকার শাহজালাল কার? শাহজালাল হলো জনগণের, আমাদের পাবলিক প্রপার্টি। এটা শাহজালাল সাহেব হচ্ছেন আমাদের সরকার টাকা। এটা 300 বছর থেকে ওরা ডাকাতি করতেছে, 700 বছর থেকে ওরা ডাকাতি করতেছে, চুরি করতেছে, করে বাচ্চা পয়দা করতেছে, একটা একটা করে পয়দা করতে করতে 300টা পরিবার নাকি করছে। একসঙ্গে 300টা পরিবার এই মাফিয়াদের মতো লুটপাট করতেছে। ওদের পিছনে আপনি দেখেন রাজনৈতিক মাফিয়া আছে। কার কাছে? ওদের কাছে সবগুলাকে ধর্ম, এবং এর পিছনে শক্তিগুলা কি? ওই শক্তিগুলা ধর্ম। আমার কথা হচ্ছে, আমাদের সিলেটের মানুষ ঐক্য পছন্দ করে, একতা পছন্দ করে। আমাদের সিলেটের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। আমি অবাক লাগে কি কারণে আমাদের একটা নেতা ওই ভোটের কারণে মানুষগুলো কেন একটু দাঁড়ায় না। এই যে আপনি দেখেন মাদ্রাসা আছে, মাদ্রাসাটা তো ডেভেলপ করা যেত, মাদ্রাসার ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাসে 1 কোটি টাকার মতো খরচ হয়। আমি বুঝি না আমাদের নেতাগুলো কি করে, শুধু ভোটের জন্য তারা এগুলো নিয়ে কথা বলে না, কারণ তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবর্তন আনতে হবে। আর বর্তমান জেনারেশন ওই যে বড় বড় হাম কর্ম সেই কর্ম এই নেতৃত্ব পছন্দ করে না। বর্তমান জেনারেশন তার কাজ চায়, দেখতে চায়। এই যে ইয়াং জেনারেশন সিলেটের বেকার, আপনি দেন হসপিটাল করে দেন, আমার ইয়াং জেনারেশনে শত শত লোক চাকরি পাবে। এই মাজারের টাকা যারা লুটপাট করতেছে আর যারা গণার বিরুদ্ধে, আমি তাদের এগেইনস্টে আমি দাঁড়াবো। কেন? এটা গণতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত প্রকাশ্যে গণতে হবে, একদম সেফ। ওনার বাবা ছিল আরো বড় একজন স্কলার। এরা, আমি অসম্ভব আলিম ওলামাকে শ্রদ্ধা করি, আমি নিজে একজন আলিমের সন্তান, আমি অসম্ভব শ্রদ্ধা করি। এবং হুজুর যে কথাটা বলছে আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে, দেখেন আসুন্নাহ ফাউন্ডেশন আমিও দান করি মাঝে মধ্যে, বাট আমি ওনাদেরকে জানাই না। আসুন্নাহ ফাউন্ডেশনের কিন্তু আমার যে হুজুর আমাকে চিনেও না। আমি আমার মাঝে মধ্যে যে লোক আসুন্নাহ মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন,